আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাইন্যান্সে ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করবেন। অর্থাৎ আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা কীভাবে বাইন্যান্সে ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করবেন। যাদের বাইন্যান্স নেই তারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আপনারা এটা ওয়েব3 অ্যাকাউন্ট ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। তো আপনাদের যাদের বাইন্যান্স নেই তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখতে পারবেন, আমার বাইন্যান্সের অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনারা কিছু সুবিধা পাবেন। এছাড়া আমার রেফার কোড ইউজ করতে পারেন, আমার রেফার কোড দেওয়া থাকবে, রেফার কোড ইউজ করবেন অথবা লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো দেখেন, আপনারা যখন আপনারা বাইন্যান্সটা ওপেন করবেন, বাইন্যান্স ওপেন করার পর আপনাদের সামনে এইরকম চলে আসবে। এখান থেকে আপনারা দেখেন যে এখানে একটা অপশন দেখতে পারবেন ওয়ালেট। এই ওয়ালেট অপশনের মধ্যে আপনারা চলে আসবেন। ওয়ালেটে আসার পরে দেখেন উপরের দিকে লক্ষ্য করবেন, আপনাদের কিন্তু এইরকম দেখাবে। এটা হচ্ছে আপনাদের ওয়ালেট। এখানে এক্সচেঞ্জ আর হচ্ছে ওয়েব3 পাশের লেখা আছে এক্সচেঞ্জে। এটা হচ্ছে বাইন্যান্সের এক্সচেঞ্জ। এখন হচ্ছে আমরা ওয়েব3 অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওয়েব3 অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনারা যে ওয়েব3 যে লেখা, ওয়েব3 লেখা এই জায়গায় হচ্ছে আপনারা ক্লিক করে দেবেন, যে ওয়েব3। তো ওয়েব3 ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম চলে আসবে। এরকম আপনাদের দেখাবে। এখানে অনেক কিছু আপনারা দেখতে পারবেন, এগুলো কোনো বিষয় না। এখান থেকে আপনারা যেটা করবেন, নিচের দিকে লেখা দেখতে পারবেন ক্রিয়েট ওয়ালেট। আপনারা এখান থেকে নিচে ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করলে এটা একটুখানি লোডিং হবে। দেখেন এখানে পার্সেন্ট উঠছে। তো এটা লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে লেখা আসবে ওয়ালেট নট ব্যাকআপ এবং ব্যাকআপ নাও। তো আপনারা এখান থেকে ব্যাকআপ নাও অপশন যা আছে এই ব্যাকআপ নাওয়ের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে হচ্ছে ব্যাকআপ করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে দেখেন দুইটা অপশন আছে। একটা হচ্ছে কিউআর কোড আপনি রেখে দিতে পারেন, অথবা আপনারা গুগল ড্রাইভে এটা সেভ করতে পারেন। এখানে বাইন্যান্স আমাদের রিকমেন্ড করতেছে হচ্ছে গুগল ড্রাইভ। অর্থাৎ আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্টে এটা রেখে দেন তাহলে সেটা আপনাদের জন্য সবথেকে বেশি বেটার হবে। তো আপনারা গুগলে রাখার জন্য কী করবেন, এখানে যে অ্যারোটা আছে এই জায়গায় হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর আপনাদের এটা একটু চেকিং হবে। আপনার ইমেইল এখানে ভেরিফিকেশন করতে হবে। এখানে হচ্ছে আপনারা আপনাদের ইমেইলটা দিবেন। তো হচ্ছে আপনারা যখন ইমেইলটা দিবেন, দেওয়ার পর আপনার ইমেইল একটু ভেরিফিকেশন হবে। আপনারা ভেরিফিকেশনটা সম্পূর্ণ করবেন। ভেরিফিকেশন সম্পূর্ণ করার পর নিচের দিকে লেখা আসবে দেখবেন টার্ন অন ব্যাকআপ। ঠিক আছে, আপনারা এখান থেকে টার্ন অন ব্যাকআপের মধ্যে হচ্ছে ক্লিক করে দিবেন। দেখেন যে আমি এখান থেকে টার্ন অন ব্যাকআপের মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এরকম লেখা আসবে, আপনারা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এটা আপনাদের সামনে এরকম চলে আসবে। এখন দেখেন গুগল সার্ভিস, এখানে দেখেন এটা কিন্তু ব্যাকআপ হবে আপনার ড্রাইভের মধ্যে থেকে যাবে। আপনার ইমেইল আপনার কাছে থাকা মানেই আপনি আপনার ওয়েব3তে যে কোনো সময় লগ ইন করতে পারবেন। এখান থেকে আপনারা যেখানে যে অ্যাকসেপ্ট লেখা, এই অ্যাকসেপ্ট লেখার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দিলে আপনাদের সামনে এরকম চলে আসবে। এরকম আসার পরে দেখেন এখানে দেখেন এরকম সাইন ইন টু বাইন্যান্স এটা। তো আপনারা এখান থেকে কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করবেন। তারপরে দেখেন এরকম চলে আসবে। এখান থেকে এটা অ্যালাউ লেখা, এই অ্যালাউর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার বাইন্যান্সের যে ওয়েব3 ওয়ালেট এটা কিন্তু কি ব্যাকআপ হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড হচ্ছে আপনার বাইন্যান্সের যে ওয়েব3 ওয়ালেট, সেই ওয়ালেটের পাসওয়ার্ড এখানে থাকবে। 6 লেটারের একটা পাসওয়ার্ড আপনারা এখানে দিবেন। তো আপনারা পাসওয়ার্ডটা বসাবেন, 6 লেটারের একটা পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা অপশন, কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। দিলে আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে দুইটাই আপনারা টিক মার্ক উঠিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম চলে আসবে। তারপর এখানে আবার ব্যাকআপ লেখা আসবে, আপনারা এখান থেকে ব্যাকআপের মধ্যে ক্লিক করে দিবেন। দিলে এটা আবার একটুখানি লোডিং হবে। এখন লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর দেখেন ব্যাকআপ সাকসেসফুল লেখা উঠছে। তার মানে কিন্তু আমাদের এই যে গুগলের যে আমাদের যে ওয়েব3 ওয়ালেট, এই ওয়ালেটটা কিন্তু ব্যাকআপ থেকে গেলো। আর এই ওয়ালেট হারানোর কোনো ভয় থাকবে না আপনার কাছে যতক্ষণ পর্যন্ত আপনার ইমেইলটা থাকবে। তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিলে দেখেন এরকম চলে আসবে, আপনাদের ওয়ালেটটা ওপেন হয়ে গেছে। ওয়ালেটের কাজ শেষ। এখন আপনারা যেরকম ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন বা মেটামাস্ক ইউজ করেন সেটার মতো এটা একটা ওয়ালেট, এবং এটা ওয়েব3 এমন একটা ওয়ালেট, বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট। এটা 100% একটা রিয়েল ওয়ালেট আপনার হয়ে গেল, বাইন্যান্সেরই একটা এটা অংশ। তো এইভাবে হচ্ছে আপনারা
ওয়ালেটটা ক্রিয়েট করবেন। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তারা আমার রেফার লিঙ্ক বা আমার রেফার কোড ইউজ করে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই ওয়ালেট নিয়ে আমি একটা অফার আপনাদের মাঝে খুব শীঘ্রই শেয়ার করব, তো সেই অফারের জন্য হচ্ছে আপনারা অপেক্ষা করেন। ধন্যবাদ সকলকে। অবশ্যই আপনাদের যাদের Web3 ওয়ালেট নেই বাইন্যান্সে, আপনার Web3 ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন। ধন্যবাদ সকলকে।